হবে। সুতরাং এই জায়গাটি আনা দিন খাওয়া মানুষ তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এবং তাদের মুখে খাওয়ার পৌঁছে দেওয়া এটা সত্যিই খুব প্রয়োজন। এবং আমার বার্তা থাকবে প্রত্যেকের প্রতি যে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এই মানুষদের মুখে যেন খাওয়ার পৌঁছে দেয়, তাদের মুখে যেন হাসি ফুটিয়ে তোলে এবং অবশ্যই আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে এই রোগের মোকাবিলা করব, এটাই আমার বক্তব্য। এর আগে নিমতলা ঘাট, তারপরে আর্মেনিয়ান ঘাট, আজকের এই জায়গা থেকে আপনারা দিলেন এবং বহু যারা ফুটপাতে থাকেন, 24 ঘন্টা যারা ফুটপাতে থাকেন তারা কিন্তু উপকৃত হচ্ছেন। কি বলতে চাইবেন? সত্যি এদের দরকার। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি যে এদের খাদ্য খুবই প্রয়োজন। এদের মুখে যে হাসিটা আজকে দেখলাম খাদ্য পরিবেশন করে, সেই হাসিটুকু যদি আমরা ফোটাতে পারি এবং যাদের সামর্থ্য আছে তারাও যাতে এই কাজে এগিয়ে আসে, প্রত্যেককে আহ্বান জানাচ্ছি এবং যারা এগিয়ে আসবেন তাদের অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব এই সব প্রান্তিক মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য। প্রত্যেকের হাতকে আপনারা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করালেন, এমনকি তারা খাদ্যদ্রব্য নিয়ে গিয়ে খাচ্ছেন কিনা সেদিকেও আপনাদের দৃষ্টি। এ তো এক অভূতপূর্ব মানবিক রূপ। অবশ্যই কি বলতে চাইবেন? অবশ্যই আমরা খাবার পরিবেশন করেই শুধু থেমে থাকিনি, আমরা পৌঁছে গিয়েছি যারা খাবার খাচ্ছে, খাবার কোয়ালিটি তারা প্রত্যেকেই খুব খুশি খাবার খেয়ে এবং খাবার দেওয়ার আগে আমরা স্যানিটাইজার দিয়ে তাদের হাতও পরিষ্কার করে দিয়েছি যাতে কোনো রকম কন্টামিনেশন না হয়, এই দিকেও আমরা নজর রেখেছি। বেশ, আমরা অবশ্যই কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমির প্রত্যেক আধিকারিককে, আমাদের এই মুহূর্তে সামনে যিনি রয়েছেন কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ শ্রী সুদর্শন দাস সহ তার প্রত্যেক ব্রিগেডকে অবশ্যই সাংবাদিকের তরফ থেকে এবং ব্যক্তিগত রাহুল গুপ্ত এবং ভক্স 24/7-এর তরফ থেকে কুর্নিশ জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, অবশ্যই আপনারাও সেফ ডিস্টেন্স বজায় রেখেছেন এবং আপনাদের সুস্থতা থাকলেই কিন্তু আমরা সুস্থ থাকবো। এই মুহূর্তে আমরা সরাসরি ছিলাম ফেসবুক লাইভ থেকে। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি এখানে আসুন, দাঁড়ান আপনি দেখে যান, আপনি আগে 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 আপনি আগে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, আপনি এগিয়ে যান, আগেরটা আগেরটা। হ্যাঁ সাবাস বাবু, এদিকে বাবু, দিকে এদিকে, হ্যাঁ এইখানে দাঁড়া, আপনি এগিয়ে আসুন, এগিয়ে আসুন, বা এখন দাঁড়ান, বাবু বাবু দিকে আগে 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 সব ঠিক আছে, আপনি এখানে আসুন, এখানে আসুন, তো এখানে আসুন, এখানে আসুন।
और नहीं जाओ बोल दी चले जाओ चले जाओ আমাদের নিজেদের মিডিয়া বন্ধু আমাদের সাথে আছেন এবং সাধারণ মানুষ তারা একে একে এগিয়ে আসছেন। আমরা যে দাগ দিয়ে রেখেছি সেই দাগ আপনারা খেয়াল করুন এবং ধীরে ধীরে আসুন। এই যে বাচ্চাটা আছে ওই খাবার এখন নিতে পারবে না, ওর সাথে আমাদের একটু দাঁড়াতে হবে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের যে আতঙ্ক, এই ভাইরাস আক্রমণের বিরুদ্ধে আমরা প্রত্যেকে লড়াই করছি এবং সেই লড়াই এক সামগ্রিক সমবেত লড়াই, গোটা বিশ্ব জুড়ে যে পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন। এখানে এককভাবে লড়াই করলে এই লড়াইতে জয়ী হওয়া কিছুতেই সম্ভব নয়। সেই কারণে প্রশাসনের সবকটি বিভাগ, পুলিশ এবং মিডিয়া অতি অবশ্যই যারা দিন রাত 24 ঘন্টা 365 দিন আমরা খাবার দিয়ে যাবেন, সবাই খাবার নিয়ে নির্দিষ্ট জায়গায় চলে যাবেন। আপনাদের সেবায় সবাই ঢুকিয়ে দিয়েছে। মধ্যাহ্নকালীন সামান্য ডাল ভাতের আয়োজন করা হয়েছে আপনাদের জন্য। আপনারা সুষ্ঠুভাবে এগুলো সংগ্রহ করবেন এবং সাথে
এখানে আসো। এই লড়াইতে আমরা সমাজের সকল শ্রেণীর মানুষের সক্রিয় সহযোগিতা চাই। এর আগে আমরা নিমতলা ঘাট সংলগ্ন এলাকায় আর্মেনিয়ান ঘাট এবং অন্যান্য জায়গায় আমাদের এই কর্মসূচি পালন করেছি। আজকে আমরা এসছি এই হেস্টিংস মোড়ে। এখানে যারা বাসিন্দা তাদের কাছে আমরা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। কলকাতা পুলিশ সব সময় আপনাদের পাশে থেকেছে এবং আগামী দিনেও থাকবে। কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমি পুলিশ কর্মীদের শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন ট্রেনিং দেওয়ার পাশাপাশি কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমির এই মানবিক মুখ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই কাজে কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমির প্রত্যেকটি অফিসার, প্রত্যেকটি স্টাফ তাদের অবদান আছে এবং আমরা অত্যন্ত আনন্দিত। মিডিয়া বন্ধু যারা আমাদের সাথে আছেন আজকের এই কঠিন লড়াইতে, এই লড়াই এককভাবে জয়যুক্ত হওয়ার লড়াই নয়, এই লড়াই সামগ্রিকভাবে সবাই মিলে আপনাদের উদ্দেশ্যে আপনাদের সেবায় কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমি
তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। যাবো একটু জোরে হবে, হ্যাঁ যাচ্ছি। সুদর্শন বাবু, কি বলতে চাইবেন? গত পরশুর পর আজ আবারও এক এই আয়োজন আপনারা করলেন কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমির তরফে, কি বলতে চাইবেন? দেখুন, এই উদ্যোগে আমরা সামিল হতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত। এটা আমাদের সংস্থার তরফে একটা যৌথ উদ্যোগ। আমাদের পুলিশ ট্রেনিং একাডেমিতে যেসব সদস্যরা আছেন, এমপ্লয়িরা আছেন, তাদের প্রত্যেকের ব্যক্তিগত কন্ট্রিবিউশনের মাধ্যমে আমরা যে ফান্ড গঠন করেছি, সেই তহবিলের খরচা থেকেই আমরা আজকের এই প্রান্তিক মানুষদের খাবার একটা বন্দোবস্ত করে দিয়েছি। আমরা প্রত্যেকেই জানি যে যারা দিন আনে দিন খায়, এই ধরনের মানুষেরা আজ সত্যিই সমস্যার সম্মুখীন হয়েছে এবং তাদের রান্না করা বা খাবার মতো পরিস্থিতিও নেই। সরকারের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা তারা পাচ্ছে এবং আমরাও চেষ্টা করেছি তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এটা কিন্তু পরম পরিতৃপ্তির ব্যাপার। শুধু আমি নয়, আমাদের এই টোটাল টিম তারা প্রত্যেকে আনন্দিত আজকের এই উদ্যোগে সামিল হতে পেরে। আপনারা প্রত্যেকের হাতে, ইভেন আমাদের হাতেও আপনারা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করিয়ে দিলেন। সব দিকে আপনাদের সচেতনতা দিক আমরা লক্ষ্য করলাম। পরিকল্পনাটা কিভাবে হয়েছিল? পরিকল্পনাটা এই পরিস্থিতিতে স্বচ্ছতা মানাটা সবথেকে জরুরি। কারণ আমরা জানি যে স্বচ্ছতা যদি আমরা পুরোপুরি বজায় রাখতে পারি, তাহলে কিন্তু এই রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। এবং তার সঙ্গে আমরা যেটা করেছি সেটা দূরত্ব বজায় রাখা। এবং আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমরা রাস্তায় মার্কিং করে দিয়েছি, 1 মিটার ব্যবধানে প্রত্যেকে দাঁড়িয়েছে এবং এই দূরত্বটা আমরা রাখতে পেরেছি যাতে নাকি কন্টামিনেশন না হয়, এই সংক্রমণ যাতে না হয়, এইটা করবার জন্যই এই ব্যবস্থা। এখনো লকডাউন বাড়বে কি বাড়বে না সেটা কোনোভাবেই সরকারি সিদ্ধান্ত মতো অ্যানাউন্স হয়নি। তাও আপনারা আগামী দিনে কি চিন্তা ভাবনা আর রয়েছে? দেখুন, এটা আমার বলার বিষয় নয়। এটা সরকার যা বিবেচনা করবেন সেই মতোই আমাদের চলতে হবে। সাধারণ মানুষের জন্য কি মেসেজ থাকবে কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমির তরফে? সাধারণ মানুষের জন্য মেসেজ এইটাই যে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এগিয়ে আসবেন এই প্রান্তিক মানুষদের জন্য, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তাহলেই তারা উপকৃত হবে এবং আমরা এই যুদ্ধে জয়ী হবই। বেশ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, আপনারাও আপনাদের শরীরের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।